বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ নানা কাজে নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে রাজশাহী জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুপুরে অভিযানের সময় নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানান কর্মকর্তারা। দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, আউটসোর্সিংয়ের যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে এমন দুটি অভিযোগের সত্যতা মিলেছে। ভুক্তভোগীরা তাদের নতুন এনআইডি তৈরি ও ভোটার স্থানান্তর সহ বিভিন্ন সেবা নিতে গেলে ২৩০ টাকা করে নগদ অর্থ নেওয়া হয়। তবে আউটসোর্সিংয়ে কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আজ পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নানা অনিয়ম, হয়রানি সহ সেবা গ্রহীতার অভিযোগের ভিত্তিতে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানের পর সেখানে সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। অভিযান পরিচালনাকালে আমরা বিভিন্ন সেবা প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদকালে অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে এবং সেবা যে পেয়েছে এবং তারা এই সেবা পেতে যে সন্তুষ্ট হয়েছে সেগুলো তারা আমাদের কাছে বলেছে। যতদূর এখানে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি, তো এই অফিসে বর্তমানে সেবার মান অনেক ভালো বলে মনে হয়েছে আমার কাছে। দুর্নীতি দমন কমিশন ঢাকার নির্দেশেই সারা দেশের ন্যায় পাবনাতেও এই অভিযান চলছে বলেও জানান সাধন চন্দ্র সূত্রধর। প্রধান কার্যালয় ঢাকার এক নির্দেশনার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি এনফোর্সমেন্ট টিম জেলা নির্বাচন অফিস পাবনাতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের উদ্দেশ্য ছিল এখানে সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানি করা হয় কিনা। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি। জনসাধারণের সেবার মান বাড়াতে দুর্নীতি দমন কমিশনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করছেন পাবনাবাসী। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর রানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটি ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন। এছাড়া তামাকের ক্ষতিকর প্রভাব ও পাবলিক প্লেসে ধূমপান মুক্তকরণে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর AHM ইফতেখারুল আলম খান অঙ্কুর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলার 15টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট কার্যক্রমে সহায়ক উপকরণ হিসাবে ড্রাম সেট বিতরণ করা হয়েছে। একই সাথে 30টি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। আজ দুপুরে নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকবৃন্দের নিকট এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী জানান, 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে। পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিবেশবিদ আব্দুল হামিদ খান উপস্থিত ছিলেন। লাভজনক হওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকরা এবছর ব্যাপক হারে আউশ ধানের আবাদ করেছেন। ইতিমধ্যে উপজেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে 245 হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল।
এ পর্যন্ত আবাদ হয়েছে 250 হেক্টর জমিতে। আবাদের পরিমাণ আরও বাড়বে। আবাদকৃত উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের মধ্যে রয়েছে ব্রি ধান 48, ব্রি ধান 82, ব্রি ধান 85, ব্রি ধান 98, ব্রি ধান 106, বিনা ধান 19 ও বিনা ধান 21। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।